কন্যা সন্তান জন্ম হওয়ায় পথচারীদের মিষ্টিমুখ করিয়ে বাজনা বাজিয়ে সাদরে গ্রহণ। আমার মেয়ে আমার অহংকার, এমন বার্তা দিয়ে গ্রহণ কন্যা সন্তানের। জঙ্গিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সুকান্ত চৌধুরীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য আজ পুরো এলাকা জুড়ে মিষ্টিমুখ করানো হলো। জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের মুখ থেকে বাজনা বাজিয়ে দম্পতিকে ফুলের মালা পরিয়ে পুষ্প মিষ্টির মাধ্যমে গ্রহণ করা হলো। চৌধুরী দম্পতির কন্যা সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে যেন উৎসবের মেজাজ। অত্যাধুনিক আলো দিয়ে পুরো বাড়ি সাজানো। এলাকাবাসী থেকে শুরু করে পথচারীদের প্রত্যেককে এই মিষ্টিমুখ করানো হলো। জানা গিয়েছে চৌধুরী পরিবারের দ্বিতীয় সন্তান সুকান্ত চৌধুরীর কন্যার নামও দেওয়া হয়েছে মিষ্টি। তাই মিষ্টিকে বরণ করে নিতে প্রতিটি মানুষের মুখ মিষ্টি করানো হলো। বর্তমান সময়ে যেখানে মেয়ে হলে তাকে অনীহা দেখানো হয়, ঠিক সেই জায়গায় কন্যা সন্তান হওয়ায় খুশির মেজাজ এলাকায়। চৌধুরীর বন্ধু রাজু শেখ বলেন, আমার মেয়ে আমার অহংকার। যদি একটি ছেলে একটি পরিবারের প্রদীপ জ্বালায়, তাহলে একটি কন্যা সন্তান একটি জাতির প্রদীপ জ্বালায়। মিষ্টি এবং মিষ্টি খাওয়াতে খাওয়াতে নিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। অনেকেই দেখি কন্যা সন্তান হবে একটু। আজকে হলো বলতে দেখুন, আমার বন্ধু সুকান্ত চৌধুরী তার কন্যা সন্তান হয়েছে। আপনারা জানেন যে এই বর্তমান সময়ে কন্যা সন্তান হলে একটা অনীহা দেখানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আমাদের এই কন্যা সন্তান আমাদের এই বাড়ির, আমার বন্ধুর বাড়ির জীবনের আলো, ঘরের আলো যেমন রয়েছে জীবনের আলো, এবং সেই জন্য আজকে আমরা তার নাম রেখেছি মিষ্টি। বাড়িতে আমাদের আরও এক কন্যা সন্তান রয়েছে, তার নাম হচ্ছে দৃষ্টি। আর বর্তমান বর্ষাকাল, আকাশ থেকে পড়ছে বৃষ্টি। আর আজকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের বাড়িতে যে মেয়েটি এলো তার নাম রেখেছি আমরা মিষ্টি। তা আমরাও দেখলাম একটা জিনিস, যে আজকে ভ্যানে করে আপনাদের মিষ্টি মুখ করানো হচ্ছে সাধারণ পাবলিকে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? তার জন্যই কি নাম এই মিষ্টি? দেখুন, একটা জিনিস কি আপনারা জানেন, আমি আবারও প্রথমে বললাম যে মেয়ে হলে অনেকে অনীহা দেখায়। আমরা আমাদের এই বাড়িতে, মানে বন্ধুর বাড়িতে মেয়ে হওয়ায় আমরা এতটা খুশি যে তার নাম যেমন রেখেছি মিষ্টি, এবং মিষ্টি রাখার কারণেই আমরা কি করলাম, যখন ব্রিজের মুখ থেকে বাড়ি পর্যন্ত সমস্ত সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালাম। তার নামও রেখেছি মিষ্টি, এবং সে দেখতেও সত্যিই মিষ্টি, এবং আমাদের এই পরিবারটাকে, মানে বন্ধুর পরিবারটাকে একেবারে মিষ্টিময় করে রাখবে, এই আশা আমাদের আছে। আর আমরা চাইবো যে শুধু আমাদের বন্ধুর বাড়িতে যে কন্যা সন্তান হয়েছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে আদর বা দেখাচ্ছি, এবং সত্যি কথা বলতে কি, আমরা দেখবেন আমরা একটা ট্যাগলাইন দিয়েছি, আমার মেয়ে আমার অহংকার। প্রত্যেকটা পিতামাতার উচিত তার মেয়ে তার অহংকার হোক। মেয়ে কখনোই, মেয়ে হলে নিজেকে লজ্জিত মনে করবেন না। মেয়ে হচ্ছে আপনার অহংকার। ছেলে যেমন একটা বংশের প্রদীপ জ্বালায়, মেয়ে একটা জাতির প্রদীপ জ্বালায়। তাই মেয়ে প্রত্যেকটা বাবার অহংকার হোক, এবং বিশেষ করে আমার বন্ধুর আজ অহংকার। সে বলছে যে আমার মেয়ে আমার অহংকার। এইটুকুটাই বলবো, মেয়ে হলে সবাই গর্ববোধ করবেন, লজ্জিত নয়। আপনার নাম? আমার নাম। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং। সেই সাথে নিট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।